তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো এর আগের বারে শীতকালে তো কোনোদিন এত সকালে উঠে ব্লগ ট্লগ কিচ্ছু বানাইনি, তাই এই বছর প্রতিজ্ঞা করেছি যে সপ্তাহে রোজ না হোক মিনিমাম 4 দিন উঠে ব্লগ অবশ্যই বানাবো। কারণ দেখো, গ্রো তো করতে হবে, আর ব্লগ আপলোড না দিলে তো আমাকে কেউ গ্রো করাতেও পারবে না। আর এখন আমি যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডের দিকে, দেখি কোনো কন্টেন্ট খুঁজে পাই কিনা। কন্টেন্টের অভাবে বাড়ি দিয়ে বেরিয়েছি, বাড়িতে বসে বসে ভাবছিলাম কি বানাবো বললাম বেরিয়ে একবার দেখি না, কন্টেন্ট এমনিতে তৈরি হয়ে যাবে। আর কি তোমরা কিন্তু কোনো ভিডিওতে কমেন্ট করো না, ভিডিও তো অন্তত হাই বলেও কমেন্ট করবে। এই যে খাদিনার মোড় চলে এসেছি এখন। এই শীতকালে একটাই সমস্যা, মোটর ব্লগে সমস্যা হয়, প্লাস সাইকেল ব্লগেও সমস্যা হবে। আর গরমকালে তো সাইকেল ব্লগ করাটা একটু চাপ। আর কালকে তো 2রা জানুয়ারি, কালকে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে জয়েন হওয়ার জন্য ফর্ম দেবে। তো এই দিনটার জন্য আমি অনেকদিন ধরেই ওয়েট করেছিলাম যে কবে আমি ফাইনালি জয়েন হতে পারবো। তো কালকে ফাইনালি সেই ডেটটা চলে এসছে, কালকে গিয়ে ফর্ম নেবো এবং মার্চ মাসে আমি জয়েনিং হবে। এই তারলাঙে একটা আনন্দমার্গ স্কুল আছে, এই আনন্দমার্গ স্কুল আমি আগে ছোটবেলা পড়তাম। এই সাইডে ওয়েট করে আবার চেক করে নিই ভিডিওর অ্যাঙ্গেলটা তো ঠিক আছে নাকি, ভিডিওর অ্যাঙ্গেলটা ঠিক আছে নাকি, সাইডে দাঁড়িয়ে চেক করে নিই। তো গাইস, ভিডিও অ্যাঙ্গেল চেক করা, ভিডিও অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক আছে। বুঝলো, আগের ব্লগের মতো আমি একটা কথাই বলবো, একটু এডিট করতে হবে। এডিট না করলে ডাইরেক্ট শুট আপলোড তো সম্ভব না। আর সকাল সকাল বেরিয়েছিলাম যে কোনো নয়েজ আসবে না এবং রাস্তাঘাট ফাঁকা থাকবে। রাস্তাঘাট ফাঁকা আছে ঠিকই, কিন্তু নয়েজটা তাও আছে। তো হেরি দ্য তালডাঙ্গার মোড়, তালডাঙ্গার মোড় থেকে এখন যাব ডান দিকে। দেখো, যদি ইউটিউবে 1K সাবস্ক্রাইবার হয়ে যায় তারপরে আমি ঠিক করেছি একটা স্কুটি নেবো। স্কুটি কেন নেবো সেটাও বলে দিই, বাইকও পালে নিতে পারি, ফ্যামিলিতে সবাই চালাবে স্কুটি, কারণ সবাই তো আর বাইক ঠিক চালাতে পারবে না। স্কুটি নিয়ে সবার পক্ষে বেটার হবে। আমার ব্লগ করা নিয়ে কথা, সে স্কুটিতে হোক বা বাইকে হোক। কি স্ট্যান্ডে কিরকম ভিড়, আশা করছি নিউ ইয়ারের সকালে ভিড় হবে। আর ভিড় না থাকলে আলাদা বিষয়, সবাই শুরুতে ভাবে যে ব্লগ শুট করা সোজা, ব্লগে কোনো খাটনি নেই। যে করে সেই বোঝে। আমি আগে ভাবতাম যদিও যে ব্লগে কোনো খাটনি নেই, ব্লগ সোজা, যারা ব্লগ করে তারা তো মজাতেই থাকে, কিন্তু না, তাদেরও খাটনি আছে। হ্যাঁ, বলতে পারো অন্যান্য যে কাজ আছে সেই কাজের থেকে এই কাজটা একটু সোজা বলতে পারো, কিন্তু তাও টাফ, কম্পিটিশন বেশি এই লাইনে। আমি কালকে দুপুরবেলা আমি ঘুরতে ঘুরতে এই সাইডে এসেছিলাম, এদিকে ঘুরতে ঘুরতে এসেছিলাম, কিন্তু সেই ভিডিওটাতে কিছু সমস্যা হয়েছে, যেমন ওভার নয়েজ হয়ে গেছে, নয়েজ কাটছি তাও নয়েজ যাচ্ছে না, আর কথা তো আমার বোঝাই যাচ্ছে না নয়েজের জন্য। দেখো, এখন তো বড় বড় ভিডিও আপলোড দেবো না, যে 5 মিনিটের ভিডিও, 6 মিনিটের ভিডিও, এত বড় বড় ভিডিও আপলোড দিয়ে কোনো লাভ নেই। তোমরা কেউ ওয়াচ টাইমই দিচ্ছ না, 17 থেকে 18 সেকেন্ড ভিডিও দেখছো সবাই মিলে, বা ম্যাক্সিমাম হলে তোমরা 20 থেকে 25 সেকেন্ড ওয়াচ টাইম দিচ্ছ। তো এত কম ওয়াচ টাইমে তো আমি এত লম্বা ভিডিও আমি আপলোড দিতে পারবো না। মিনিমাম 2.5 থেকে 3 মিনিটের ভিডিও আমি আজ থেকে আপলোড করবো। কিন্তু কালকের থেকে তাও বেশি ভিড়, কালকে তাও এসেছিলাম অনেক ফাঁকা ছিল, 31শে ডিসেম্বরে তাও ফাঁকা ছিল। এত দেখি সকালবেলায় সবাই চলে এসছে, বলছে যে সব এখানে পিকনিক টিকনিক হবে, যে পিকনিক করেই বাড়ি যাবো একবারে। প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি স্ট্যান্ডে এসেছিলাম অমরতার সাথে, তারপরে স্ট্যান্ডে আসাই হয়নি। দাঁড়া, তোমাদের একটা ভিউ দিয়ে আছি গঙ্গার সাইডে, দাঁড়া, ওয়েট ফর ফিউ মিনিটস। এখন একটু ফাঁকা জায়গা দেখে একটা জায়গা বসলাম, আর এই সাইডে আমার সাইকেলটা রয়েছে, কিন্তু লক ছাড়ার জন্য একটু কাছাকাছি বসে আছি, আর বেশি দূর যাইনি। এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর বেশি লেট করবো না। বাই বাই স্ট্যান্ড। আর ব্লগটা আর বেশি বড় করবো না, একটা কথাই বলতে চাই যে এই বছরটা সবার ভালো কাটুক, এবং যার যে ইচ্ছাগুলো আগের বছর পূরণ হয়নি এই বছরে সেই ইচ্ছাগুলো পূরণ করো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।